বাঘের আতঙ্ক কুলতলিতে। মইপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া গ্রামে মাকুড়ি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে বাঘটি। দুই বাইক আরোহীর চিৎকার শুনে মানুষজন জড়ো হয় সেখানে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়। মশাল জ্বালিয়ে পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন তারা। বাঘের আতঙ্কে প্রহর গুনছে কুলতলির মানুষজন। কুলতলির মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই বাঘের কারণে, কারণ লোকালয়ে চলে আসে এই বাঘটি এবং সেখানে বাইক চালক তাদের চিৎকার শুনে মানুষজন জড়ো হন সেখানে। বন দপ্তরেও খবর দেওয়া হয় এবং বন দপ্তরও ঘটনাস্থলে এসে পটকা ফাটিয়ে আগুন জ্বালিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালান। বাঘের আতঙ্ক কুলতলিতে মইপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া গ্রামে। মাকুড়ি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে ওই বাঘটি। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। রাজু, কতটা আতঙ্কিত এই বাঘের কারণে স্থানীয় মানুষজন, অন্যদিকে বন দপ্তর তারা কি এই বাঘটিকে বনে ফেরাতে পেরেছেন? সকাল থেকেই কিন্তু বন দপ্তরের কর্মীরা আবার টহল দেওয়া শুরু করেন এবং তারা সরেজমিনে দেখতে চায় যে জঙ্গল লাগোয়া যে ম্যানগ্রোভ আছে সেই ম্যানগ্রোভ থেকে গভীর জঙ্গলে ফিরে গেছে কিনা, এবং তারপরে কিন্তু তারা গভীর জঙ্গলের দিকে পায়ের ছাপ পাওয়া যায়। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু তারা বলছেন যে গভীর জঙ্গলে সেই বাঘটি ফিরে গেছে। এবং রাতভর যেভাবে উৎকণ্ঠায় কাটিয়েছে মইপিট কোস্টাল থানা এলাকায় মানুষজন, সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় ছিল। এবং সন্ধ্যার দিকে যখন এক বাইক আরোহী সে দেখতে পায় বাড়িতে ফিরছিল, তখনই সামনে বাঘের দেখা পায় এবং তখনই তার আত্মচিৎকার দিয়ে স্থানীয় মানুষজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে এবং তারপরেই কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া যায়। রাতভর কিন্তু রাত পাহারার ব্যবস্থা করে বন দপ্তরের পক্ষ থেকে এবং পটকা ফাটিয়ে টিন বাজিয়ে এলাকা থেকে কিন্তু বাঘকে সরাতে সক্ষম হয়েছেন এবং যথেষ্ট তারা উৎকণ্ঠা কেটেছে বলে জানাচ্ছে। কিন্তু আবারও এই জঙ্গলে ফিরে, এই লোকালয়ে ফিরে আসতে পারে এমনই মনে করছেন। এই কারণে আতঙ্কিত রয়েছেন সেখানকার স্থানীয় মানুষজন। আপাতত ধন্যবাদ। রাজু দাস টেলিফোনে ছিলেন প্রতিনিধি।